দিব আর কি। আচ্ছা যাই হোক, এবার খুব ভালো করে তাকায় দেখেন, এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ, এবং ব্লগ পেজটা খুবই মর্মান্তিক পেজ। কেন? কারণ ব্লগ পেজের এখানে হচ্ছে টাইটেল, এ হচ্ছে ডিসক্রিপশন, এ হচ্ছে রিড মোর, এটা কি ফিচার্ড ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, রিড মোর, ফিচার্ড ইমেজ। বুঝতে পারছেন? একটু চেঞ্জ, একবার এমনি, আবার এমনি, আবার এমনি, আবার অমনি। এই জিনিসটাকে আমরা কিভাবে ডাইনামিক করবো, এটা একটা নতুন একটা জিনিস আমরা শিখবো আর কি। তবে এখানে শেখার কিছু নাই, এটা হলো ডিজাইনের পার্ট। বুঝতে পারছেন? ডায়নামিকে হচ্ছে আমাদের তেমন কোনো কিছু নাই। বলেন বলেন। হ্যাঁ 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 হ্যাঁ। না না, সরাসরি হচ্ছে। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ 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 মানে অলরেডি একটা থিম আছে, সেই থিমের মধ্যে আপনাকে কাজ করতে হবে, তাই তো? চাইল্ড থিম। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট কিছু চাচ্ছে যেটা ডেভেলপ করতে হবে আমাকে, এই জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে চাইল্ড থিম করে করা। যদি চাইল্ড থিম আপনি ইউজ নাও করতে চান, আপনার ইচ্ছে হলো না আমি তো সবই বুঝি, আপনার উচিত এক্সিস্টিং কোনো থিমের ভিতরে যদি আপনি কাজ করতে চান, চাইল্ড থিম তৈরি করে কাজ করা। কেন গেলেন আপনি, তাই না? যে আপনি অযথাই, কি হলো আপনার ক্লায়েন্ট কিন্তু খুবই, মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিছু বুঝে না, সে বললো না তুমি এরকম কাহিনী করে বলছো, আপনি বলবেন সুন্দর মতন তুমি দেখো এই যে আমি চাইল্ড থিম তৈরি করে কাজ করেছি, তোমার থিম আমি টাচই করি নাই। সে যদি রিপোর্টও করে আপনার বিরুদ্ধে, হইতে পারে ক্লায়েন্টের প্রবলেম আগের, আপনি বলবেন, দেখাবেন এই যে দেখেন আমি, আপনি অথরিটিকে দেখাবেন, ফাইবারকে বা আপওয়ার্ককে দেখাবেন এই যে আমি চাইল্ড থিম করে করেছি, ওরে বলো চাইল্ড থিম করে আমি কাজ করেছি, তার মানে কোনো প্রবলেম নাই, দেখবেন অটোমেটিক্যালি আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকবেন। হ্যাঁ, মেন থিম অ্যাক্টিভ করে দিবেন, চাইল্ড থিম বাদ হয়ে যাবে, মেন থিমে সব কাজ করবে আর কি। আচ্ছা এবার আমরা এই থিমটাকে এখন কি করব, পোস্টগুলোকে ডাইনামিক করব। তো পোস্টগুলোকে ডাইনামিক করার জন্য আমরা অলরেডি একটা কাহিনী জানি, একটু তার আগে আমরা পোস্ট যে দেখে আসি কয়টা পোস্ট করা আছে এখানে ব্যাকএন্ডে। এখানে অনেক অনেক পোস্ট আছে, ঠিক না? এই এই পোস্ট ভালো লাগতেছে না, এটা দিস ইজ ডেভেলপমেন্ট, এটা বাদ দেন। বুঝতে পারছেন? এবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পোস্ট করা আছে আমাদের এখানে, অনেক অনেক পোস্ট করা আছে। এই পোস্টগুলো এখন আমি ফ্রন্ট এন্ডে শো করাবো, এর চেয়ে সহজ কাজ হতে পারে আর? ইন্ডেক্স ডট এচটিএমএল এ যান, এবার প্রথমেই খুঁজে বের করতে হবে এগুলো কি। ও এটা তো আমাদের না, সরি, এটা ইন্ডেক্স ডট পিএইচপি তে যান। এবার একটু যান এখানে, হচ্ছে হেডার, ভালো কথা। এবার হচ্ছে মেইন ক্লাস সেকশন, এটা হচ্ছে সেই সেকশন ব্লক। এখন আপনাকে খুঁজে বের করতে হবে প্রত্যেকটা পোস্ট কোন কোন ডিভের মাধ্যমে বা কোন কোন সেকশনের মাধ্যমে রিপিট হচ্ছে। বুঝতে পাচ্ছেন? তাহলে কোন কোন জিনিসের মাধ্যমে রিপিট হচ্ছে, চলেন এটা খুঁজে বের করি। এটা দরকার না, এটা ব্লক, ব্লগ পোস্ট, কন্টেইনার, ব্লগ আইটেম, মেইনলি ব্লগ আইটেম, এটা একটা শুরু হয়েছে, ব্লগ আইটেম এখানে শেষ হয়েছে। পোস্ট রিপিট হচ্ছে কোন ডিভের মাধ্যমে, ব্লগ আইটেম। কি বুঝতে পারছেন? আমরা তো জানি এটা, নাকি? এটা তো নতুন করে জানার কিছু নাই। আরে এত কেন? আর যখনই এক্সিস্টিং এরকম টেমপ্লেট যেটা আপনি বানান নাই কাজ করবেন, মাথা ঠান্ডা করে কাজ করবেন, কারণ একটু পেজ গিলে গেলে তখন দেখবেন মাথা গরম হয়ে যায়। কি বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে আমরা একটা ব্লগ আইটেম রাখবো, বাকি সব ব্লগ আইটেম কেটে দিব, তাই না? না, আমরা দুইটা ব্লগ আইটেম রাখবো, এই একটা ব্লগ আইটেম, এই একটা ব্লগ আইটেম রাখবো, বাকি সবগুলো ব্লগ আইটেম কেটে দিব। মানে দুইটা না রাখবো, একটাই, একটাই রাখবো, বাট আমরা দুইটা একটু গবেষণা করার জন্য রাখবো। কেন একটা এনো পায়, এই মানে একটা ফিচার ইমেজ এখানে পায় আর একটা এখানে পায়, কেন একটা ফিচার ইমেজ এখানে পায় এবং সেখানে পায়, বুঝতে পাচ্ছেন? তো সব ডিলেট, আমরা দুইটা রাখলাম। এবার আপনি যদি আপনাদের সামনে যদি আসি, স্ট্যাটিক ডিজাইনটাকে যদি একটু রিলোড দিই, দেখবো এখন থাকবে কটা, মাত্র দুইটা, এই একটা, এই একটা। এখন আমাদের মনের প্রশ্ন, কেন তুমি এখানে, কেন তুমি এখানে? বুঝতে পারছেন? তো উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করেন। ব্লগ আইটেম, ব্লগ আইটেম, এটা একটা, এটা একটা। ব্লগ আইটেমের ভিতরে কোনো ক্লাস নাই, রো এর মধ্যে কোনো ক্লাস নাই, ডিভ ক্লাস, কল sm6, কল sm6, কল lg6, পুল রাইট বলে একটা ক্লাস এখানে দেখতে পাচ্ছি, ওয়াও অ্যানিমেটেড ফেড ইন রাইট, দেখতে পাচ্ছেন? তার মানে এখানে পুল রাইট একটা ক্লাস আছে আপনার। পুল রাইট মানে কি, ডান দিকে ধাক্কা দাও। আচ্ছা এই পুল রাইট ক্লাসটা দেখেন এখানে আছে কিনা, কল sm, কল sm, কল sm, এখানে pr0 আছে, কি আছে? pr0,
এখানে পেয়ার, এখানে কি পেয়ার 0 আছে দেখেন তো, এখানে পেয়ার কি আছে, PL0, PL0, এটা এখানে আছে PL0, এখানে কি পুল লেফট 0, এটা হচ্ছে পিয়ার পুল রাইট 0। বাহ, নাইস, বুঝতে পারছেন? এখন আমি যদি কোনোভাবে পুল পিয়ার 0 করে দিই এটাকে, আর পুল রাইট না দিয়ে কি করে দিই পুল রাইট, এখানে কি পুল রাইট ওরা ইউজ করেছে, ওরা ইউজই করে নাই। আমি যদি এখানে পুল রাইট এই ক্লাসে ব্যবহারই না করি তাহলে কি হয় আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে। রিলোড দিয়ে দেখেন ডিজাইন চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, হয়ে গেছে। তার মানে আমার ডানে পোস্ট বামে পোস্ট, ডানে পোস্ট বামে পোস্ট, এটার গোপন রহস্যটা কি, পুল রাইট PL0 পুল রাইট, আর একটা হচ্ছে PR0। কোনো প্রবলেম? তাহলে এখন আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে নিশ্চিন্ত মনে আমরা একটা কাজ করে ফেলতে পারি। কি সেই কাজ? আমরা এটাকেও বাদ দিয়ে দিতে পারি। পুল রাইটটাই মেনলি কাজ করতেছে বোধ হয়। হ্যাঁ জি বলেন। ওই 1 জানুয়ারি, ঠিক আছে, এই জন্য আর কি। আচ্ছা, এবার এই ডিজাইনের উপর আমরা কি করব? হ্যাঁ, সেই বিখ্যাত, সবাই দিকে তাকান, এদিকে তাকান, এই ডিজাইনের দিকে তাকান, ওইগুলোর দিকে না। while have posted, আপনি পিছন দিকে ঘুরে গেছিলেন সেজন্য। the post, while have post, the post, while and while, এবার দেখেন হচ্ছে এই তো আমার ইমেজ নাকি, এটা বাদ হয়ে যাবে, এখানে কি বসবে? the post thumbnail, এটা কি কন্টেন্ট তাই না? the title, এইখানে কি এটা কয়টা ওয়ার্ড দেখেন তো? echo WP TRIM trim, WP trim words, get the content, কয়টা কন্টেন্ট? 30টা ওয়ার্ড, ফলস। কোনো সমস্যা আছে? এখানে রিড মোড আছে, তার মানে এখানে কি বসবে? দি পারমালিঙ্ক। কোনো সমস্যা আছে? আচ্ছা, কোনো প্রবলেম? এখানে আমাদের মেন কাহিনী কোথায়? PR0 PL0, এটা PR না কিন্তু, এটা কিন্তু PL। যখন যখন পুল রাইট দিব তখন PL0 হবে, আবার PR0, আর বাকি এগুলো এখানে রাখছে না। আচ্ছা, এবার একটা রিলোড দিয়ে দেখেন তো আমাদের পোস্টের ডিজাইনগুলো, মানে আমাদের পোস্টগুলো এখানে ডাইনামিকলি চলে আসে কিনা। কি করব? নিউ কেন নিউ করব? ব্লগ পোস্ট, ব্লগ পেজ, কিন্তু ছবিগুলোর সাইজ সেম টু সেম না। আমাদের উইথ দেওয়ার দরকার নাই, কারণ উইথ হচ্ছে কলাম ডি 6, হাইট একটা ফিক্স করে দিব আমরা। স্টাইল ডট সিএসএস আমাদের রেডি। দেখেন আপনি যদি এটা ইউজ করেন, এটা কোনটা? আন্ডারস্কোর ডট পি যদি ইউজ করেন, তাহলে আপনার এখানে দেখেন অনেক অনেক কোড চলে আসছে, নরমালাইজার টাইজার কাহিনী চলে আসছে, বুঝতে পারছেন? আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই বাটন টাটন ছোট ছোট দেখা যাচ্ছে, ঠিক না? আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে টেবল অফ কন্টেন্ট, এগুলো বাদ দেন, কারণ এগুলোর কারণে আমাদের ডিজাইনটা একটু মানে বুঝেন না, এগুলো তো আমার নরমালাইজার তো অ্যাড করাই আছে, তাই না? নতুন করে তো আর অ্যাড করার দরকার নাই আমার, এগুলো তো রাখার দরকার নাই, এগুলো তো অলরেডি আমার অ্যাড করা আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে কত কাহিনী টাইনি করে রাখছে, এগুলো হচ্ছে কিসের? ওই যে পেজ নিয়েছেন, এই কাহিনী করেছেন, নিয়েছেন না, এগুলার ডিফল্ট, বুঝতে পারছেন? ওই যে আমাদের এখানে পেজ ডট পিএইচপি তে কিছু কোড করা ছিল, ইনডেক্স ডট পিএইচপি তে কিছু কোড করা ছিল না, ডিভ নেওয়া ছিল, সেগুলোর ডিভ আমাদের দরকার নেই এগুলার। এবার একটু রিলোড দিয়ে দেখেন তো ডিজাইনটা একটু চেঞ্জ হয় কিনা বা ঠিকঠাক থাকে কিনা দেখেন। এখন ঠিক আছে, কিন্তু এগুলো লাইন হেডের প্রবলেম, লাইন হেড বাড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই ছবিগুলোর হাইট ফিক্স করে ফেলতে হবে আমার, কোনো ব্যাপার না। এই ছবিগুলো আছে কোন ডিবির ভিতরে খুঁজে বের করেন। ডিবির নাম হচ্ছে কি, হোভার ইমেজ নাকি, অথবা ব্লগ ইমেজ।
ব্লগ আইএমজি অথবা হোভার আইএমজি ক্লাস লিখেন ব্লগ আইএমজির ভিতরের যে আইএমজি ট্যাগগুলো আছে সেগুলোর হাইট হবে হচ্ছে 400 পিক্সেল ব্লগ আইএমজি অথবা হোভার আইএমজি মানে দেখি কোনটা ধরলে কাজ করে কাজ করলেই হলো আমাদের এই যে কাজ করে ফেলছে আচ্ছা উইথও সমস্যা আছে কিন্তু তাই না কিছু কিছু ইমেজ ওগুলোর উইথও প্রবলেম আছে তাহলে বলে দেন তোমাদের উইথ 100% যেন তারা এই সাইজটা না নিলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না কিন্তু আমাদের হয়েছে কোনো সমস্যা আছে সব ইমেজ ফিক্স হয়ে গেল আমাদের ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে একটা থাকবে ডানে আর একটা থাকবে বামে এখন যেগুলো ইমেজগুলো ডানে থাকবে সেখানে কিন্তু মানে কি ইউজ করতে হবে আমাদের PL0 পুল রাইট আর যেগুলো বামে থাকবে PR0 পুল লেফট এখন ও পুল লেফট নাই শুধু PR0 বুঝতে পাচ্ছেন তাহলে এই জিনিসগুলো মনে আছে অ্যাড ক্লাস রিমুভ ক্লাস মনে আছে সেই যে করি আমরা যে করি দিয়ে সুন্দর করে কাহিনীটা করে দিব বুঝতে পারছেন তাহলে চলেন যে করিতে যাই আমরা কোথায় আছে যে করি ওদের কাস্টম নামে একটা যে করি মনে নেওয়া আছে বুঝতে পারছেন ওদের কাস্টম হবে একটা যে করি নেওয়া আছে আমরা আলাদাভাবে আর নিতে চাই না আমরা লিখবো হচ্ছে রেডি ওদের কি রেডি ডকুমেন্ট রেডি করছে এখানে কোথাও না রেডি করা নাই রেডি করা নাই কে রেডি উইন্ডো রেডি ফাংশন কারণ উইন্ডো রেডি ফাংশন ছাড়া কিন্তু আপনার এই কাস্টম ফাংশন কাজ করবে না এটা মাথায় রাখতে হবে এবার আমরা অ্যাড ক্লাস করতে চাই সরি উইন্ডো না ডকুমেন্ট সরি আমিও কিন্তু ভুল করতে পারি আমাকে ধরে দিন বলেন আর কি CUMENT ডকুমেন্ট রেডি নট উইন্ডো রেডি এবার অ্যাড ক্লাস আমরা একটা ক্লাস অ্যাড করতে চাই কি সেই ক্লাস হচ্ছে প্রথমে PL0 আচ্ছা PL0 আমরা ইউজ করব হচ্ছে একটা হচ্ছে জোর গুলাতে আর একটা কি বেজোর গুলাতে 1 3 এগুলো সব হচ্ছে বেজোর আর কি ওগুলো কি এগুলো জোর বেজোর মানে কি অড জোর মানে কি ইভেন ওকে কোনো ব্যাপার না হয়ে যাবে আমরা যেগুলো জোর সেগুলোতে PL0 থাকবে পাশাপাশি থাকবে পুল রাইট এই ক্লাসটা থাকবে না আবার আরেকটাতে ক্লাস সেট করব যেগুলো হচ্ছে আপনার ইভেন সেখানে PR0 থাকবে পুল রাইট বলে কোনো কিছু থাকবে না কোনো সমস্যা এবার আমরা যেটা করব আমরা খুব সুন্দর করে একটা কাজ করব আমরা index.php তে যাব যাওয়ার পর এখান থেকে আপনি একটা কাজ করেন এই PL0 পুল রাইট এটা কেটে দেন এটা তো অটোমেটিক্যালি এখন পাবে যে করে থেকে বাট কিভাবে পাবে দেখেন ব্লগ আইটেম ডিভের ভিতরের রো এর ভিতরের কে কল md6 কল md7 কল md6 আচ্ছা এখানে আরেকটা কাজ করেন আমাদের তো ওই ক্লাসটা ধরতে হবে না এখানে একটা ক্লাসের নাম দিয়ে দেন তুমি মানে আমার তো এটাকে হিট করতে হবে এটার মধ্যে এসে অ্যাড হবে তাই না আমি তুমি দিয়ে দিলাম যাতে ধরাধরিতে আমার সুবিধা হয় তাহলে ব্লগ আইটেমটাতে বারবার রিপিট হবে ব্লগ আইটেম কখনো ইভেন ব্লগ আইটেম কখনো অড তার মানে আমাদের টার্গেট হচ্ছে ব্লগ আইটেম ডিভের ভিতরের মধ্যে ব্লগ আইটেম ডিভের যেগুলোর এনটিএইচ চাইল্ড হচ্ছে অড বুঝতে পারছেন মানে কি বেজোর সেগুলোর ভিতরের যে তুমি ক্লাসটা পাবা সেখানে তুমি অ্যাড করে দিবা আবার সেম ব্লগের ভিতরের যেটা হবে ইভেন আমার ধারণা বুঝে গেছেন সেখানে অ্যাড হবে কি PR0 ইভেন বেজোর জোর আচ্ছা আমি জানি না কি করতেছি আসলে জোর বেজোর ডানে বামে ডানে বামে ডানে এবং বামে আচ্ছা এখানে আরেকটা সমস্যা আছে এখানে দেখেন ডানেরটাও ডান দিক থেকে আসে বামেরটাও ডান দিক থেকে আসে মানে ওয়াও বুঝতে পারছেন মানে কাহিনী হচ্ছে আমাদের একটা কাহিনী করতে হবে এখানে কাহিনী হচ্ছে এরকম আপনি index.php তে যান এইটাও আসলে আমাদের কোন জায়গা থেকে পাওয়াতে হবে ওখান থেকেই পাওয়াতে হবে ওখান থেকে কোনখান থেকে এখান থেকে ওয়াও এটা হচ্ছে কি যেটা ডানে থাকবে না এটা তাহলে এটা রাইট হবে বাট এটা যখন হবে তখন কি লেফট হয়ে গেছে এখন যদি আপনি একটা রিলোড দেন কি কাজ করে অবশ্যই কাজ করে এই যে
দেখছেন এটা বাম দিক থেকে আসে ডান দিক থেকে আসে। বুঝতে পারলাম সবাই? সবাই ক্লিয়ার? বুঝে ফেললাম। আচ্ছা এইখানে লেখাগুলো সমস্যা কেন? লাইন হাইট বাড়াইতে হবে অত ফন্ট সাইজ কমাইতে হবে। এটা কার লাইন হাইট দেখেন আপনি এখানে টাইটেল এটা কি? আচ্ছা এখানে কি এটা হবে? এখানে কি হবে? দি পারমালিংক হবে এখানে। আসলে মানে আন্ডারস্কোর দিয়ে কাজ করা একটা মজা, তাই না? একটু ভাবসাব ভাবসাব অন্যরকম লাগে আর কি। ব্লক টাইটেলের ভিতরের এ ট্যাগ, ব্লক টাইটেলের ভিতরে কে এ ট্যাগ, এটার ধরে একটু সাইজ করলেই আমাদের সব কাহিনী শেষ হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, এখানে ব্লক টাইটেল ডিবির ভিতরের এ ট্যাগের লাইন হাইট আপনি 30 পিক্সেল করে দেন। ইন্সপেক্ট, আমরা ইন্সপেক্ট করে ফেলবো। মুছে যা, মুছে যা না, মুছে গেছে। আচ্ছা ফন্ট সাইজ কমাইতে হবে, ফন্ট সাইজ ইজ টু বিগ। ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে আপনার এখানে 19 পিক্সেল। এবার মনে বেশি চলে গেছে। এবার তো লাইনই আসে না। কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম। আমরা কি দি কন্টেন্ট কই? টাইটেল কন্টেন্ট শো করবে না? কন্টেন্ট কোথায়? আমি কি করছি এখানে? WP ট্রিম ওয়ার্ডস দি কন্টেন্ট, এইখানে ডট দিয়েছি। এখানে কি হবে? কমা হবে। তার জন্য এরকম হচ্ছিল। নাইস না? আমরা তাহলে কি করলাম? আমাদের ব্লগ পেজটাকে ডাইনামিক করে ফেললাম। এখানে পেজিনেশন আছে, এটাও তো কোনো ব্যাপার না, তাই না? চলুন করে ফেলি। এই হচ্ছে পেজিনেশন, ঠিক না? এবার করে ফেলবো করে ফেলবো করে ফেলবো। দুইটা দুই পাশে হচ্ছে এমনে থাকে, এমনে থাকে, এটা না? এমনে এমনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা ডিজাইনের পার্ট। আপনি কি করবেন? ডিজাইনটা এমনি করবেন, হ্যাঁ ফাংশন বসাবেন, ধইরা নিয়ে পজিশন করে এই কোণে বসান, ওইখানে বসান। ব্যাপারটা বুঝতে পারছেন? ধরে পজিশন করে নিয়ে বসাবেন। আপনি আমাকে একটু দেখাই দেবেন স্যাম্পল। আপনি এই পাশে এই পাশে বলতেছেন, আসলে যে কোন পাশে আমি কিন্তু, আচ্ছা আমরা এখানে পেজে যাচ্ছি না, কারণ এটা শেষ করবো আজকে। ওই স্যাম্পল দেখাবেন আমাকে। যেমন এই যে উনি একটা কাজ করেন আমাকে, ভাই এই জিনিসটা কেমন, এই যে আজিম ভাই ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেন। তাহলে হবে কি জানেন, মানে লিঙ্ক দেখলে যেটা হবে, ফুল জিনিসটা আমরা করে ফেলতে পারছি। আর ক্লাসের মাঝখানে যখন আপনি বলতেছেন না, এটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে কিন্তু আমাদের শেষ। বুঝতে পারছেন? অবশ্যই আমাকে এবং আপনাদের আবারও বলে দিচ্ছি, ভাই এই জিনিসটা দেখালে ভালো হয়, আমাকে ওয়েবসাইট লিঙ্ক সহ আগে জানাই দিবেন, যাতে করে, হ্যাঁ এটা আছে, আচ্ছা আমার কাছে আছে। আচ্ছা কোন পেজ বলেন বলেন। আচ্ছা আমরা যাই। ও হ্যাঁ, গেলাম গেলাম। ও আচ্ছা 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 আচ্ছা, আছে আছে আছে। এটা এটা করতে হয়, এটা আপনাদের দেখানো হবে। এটা আপনাদের দেখানো হয় নাই এবং আপনারা কেউ মনেও করে দেন নাই। এটা হচ্ছে আপনার, আমরা এটা তো হচ্ছে পোস্ট, মেইন পোস্টের পেজিনেশন। কাস্টম পোস্ট টাইপ দিয়ে আমরা যে কাজগুলো করি ওগুলোর পেজিনেশন বানাইছি। এই কাস্টম পোস্ট টাইপ দিয়ে পেজিনেশন বানানোর জন্য ফাংশনের নাম হচ্ছে পেজিনেট লিংকস, আর এটার নাম কি? দি পোস্টেস পেজিনেশন। কাস্টম পোস্ট টাইপেরও তো আমার নেক্সট প্রিভিয়াস থাকা উচিত না? হ্যাঁ, কাস্টম পোস্ট টাইপের যে নেক্সট প্রিভিয়াস, এটা বানাইতে হয় কি দিয়ে? পেজিনেট লিংকস দিয়ে। এটা আমাদের একটু মনে করে দিন, লিস্টে কেউ নোট করে রাখেন, ঠিক আছে? কেউ আপনারা যারা মানে লিস্ট ইয়ে করতেছেন আর কি, নোট করতেছেন, আমাকে নোট করে রাখবেন আর কি। ফসল ভাই নোট করে রাখবেন, ঠিক আছে? আমাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা এবার দেখেন, আমাদের এখানে এখন শো করাতে চাই, ঠিক না? তো শো করবে কিভাবে বলেন তো? দি পোস্টেস পেজিনেশন, ওকে? দি পোস্টেস পেজিনেশন, এটা ইউজ করলেই আপনার এখানে কি হবে? এখন পেজিনেশন আসবে না। পেজিনেশন আসবে? আসবে না তো, আসবে না। পেজিনেশন আসবে কিভাবে? সেটিংস, সেটিংস থেকে না, পারমালিংক থেকে না, সেটিংস থেকে রিডিং এ যে আমার পোস্ট কমাইতে হবে। বুঝতে পারছেন? এখানে দেওয়া আছে 10টা, আমার 10টা পোস্টই নাই, তাহলে পেজিনেশন আসবে? 3টা দেন, 3টা বা 2টা দেন, আমাদের পোস্ট কম আর কি, তাহলে আমাদের মানে নেক্সট প্রিভিয়াস সবই পাবো আর কি। এখন আমরা যদি রিলোড দেই,
এটা হচ্ছে স্ট্যাটিক, বাট মানে ডাইনামিকটা তো উপরে শো করবে, তাই না? দেখেন তো শো করে কিনা। এই যে এটা কি, হ্যাঁ দেখতে পাচ্ছি 1 2, দেখতে পাচ্ছেন? পোস্ট এস নেভিগেশন দেখতে পাচ্ছি সবাই, বাট না, পেজিনেট লিঙ্কস নামে আছে, পেজিনেট লিঙ্কস, বুঝতে পারছেন? পিএইচপিতে আমরা যখন নিজেরা পিএইচপি খুব ভালো পারবো, নিজেরাই কিছু ফাংশন তৈরি করতে পারবো, ওই ফাংশন দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, বুঝতে পারছেন? এই যে ফাংশনগুলো, এগুলো কিন্তু সব বানানো আছে। দি পোস্টেস পেজিনেশন লিখতেছেন, সব চলে আসতেছে না, এত আনন্দিত হওয়ার কিছু নাই, এগুলো সব বানানো আছে। আপনার যখন পিএইচপির কনসেপ্ট চলে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন ওই কেমনে ফাংশন বানায়। আপনি নিজেই হয়তো একটা ফাংশন বানালেন ওয়ার্ডপ্রেসের জন্য, ওই ফাংশন ওয়ার্ডপ্রেসে ব্যবহার করবেন, ফাংশন ডট পিএইচপি দিয়ে ফাংশন বানাইতে হবে আগে, ওই ফাংশন ব্যবহার করবেন, দেখবেন ঘটনা ঘটতেছে, বুঝতে পারছেন? বাট এটা হচ্ছে আমাদের পরের স্টেপ। এবার এটা কি পাচ্ছে না এখানে? পাচ্ছে। আচ্ছা, পোস্টেস পেজিনেশন এটা কি আমরা চাই? এটা বাদ দেয় কিভাবে বলেন? আমাদের এখানে অ্যারে অ্যারে নিতে হবে। হ্যাঁ, নাইস, অ্যারে নেন। এই অপশনটা হচ্ছে স্ক্রিন রিডার টেক্সট, কি করবে? এটা খালি করে দিব, ঠিক আছে? রিলোড দেন, খালি করে দিলে আমার পোস্টেস নেভিগেশনটা আর কথাটা শো করবে না। শো করে? আচ্ছা, এখানে হচ্ছে কি নেক্সট, আচ্ছা লেখার কালার চেঞ্জ হয়ে গেছে, প্রেফ। আচ্ছা, আমাদের নেক্সটে একটু ডিজাইনের দিকে তাকান, নেক্সটে কি দেওয়া? এমনে দেওয়া, আর প্রিভিয়াসে কি এমনে দেওয়া? এমনে দেওয়া। তাহলে প্রেফ টেক্সট, প্রেফ টেক্সট, প্রেফ টেক্সটে আমরা এখন ফন্ট স্পেলিং ব্যবহার করব, মানে আইটেক ক্লাস, ওটার নাম কি বলেন? ফা ফা সিএ আর ইটি ক্যারেট লেফট, আর আরেকটা কি? ক্যারেট রাইট। এটা হবে নেক্সট টেক্সট। কোন সমস্যা আছে? এখন আপনি যদি একটা রিলোড দেন, তাহলে আমাদের ক্যারেট ট্যারেট সব চলে আসবে। দেখেন ক্যারেট চলে আসছে, এই যে ক্যারেট, এই যে ক্যারেট, দেখতে পাচ্ছেন? বাট আমাদের লেখার কালারগুলো কি এখানে এলোমেলো হয়ে গেছে আর কি, কোনো সমস্যা নেই। এবার আমরা সবকিছু করে ফেলছি না? এবার এই ইউএল রাখবেন, ইউএল রাখবো আমরা, বাট কি করব? এলআই একটাও রাখবো না, সব বাদ দিয়ে দিব, ফুল ফাংশনটা ধরে কাট করে আমরা আমাদের ইউএল এলআর ভিতরে এনে ছেড়ে দিব। হ্যাঁ, টাইপ লিস্ট না দিলে কিন্তু লাভ নাই। এবার আপনি যদি রিলোড দেন, রাইট, টাইপ লিস্ট না দিলে আমার কোনো লাভ নেই, আমার ডিজাইন পাবেন না। কি কাজ করে? আমাদের এগুলো এর মধ্যে পাচ্ছে, আমরা জানি ডিফল্টভাবে কি পায়, পেজিনেশনটা এর মধ্যে পায়, বাট আমাকে ইউএল এর মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমার এখানে একটা অপশন ইউজ করতে হবে, নাম হচ্ছে টাইপ list, লিস্ট। কই চলে গেলাম? এবার যদি আপনি একটা রিলোড দেন, আমাদের কাজ কমপ্লিট, হ্যাঁ হয়ে গেছে, শেষ, সেম টু সেম। হ্যাঁ, টু, ঠিক আছে? বুঝতে পারলাম সবাই? 3, আমাদের ব্লগ পেজ ডাইনামিক, ঠিক আছে?